আসসালামু আলাইকুম টেকনিক্যাল এডুকেশন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা বিআরটিএ ড্রাইভিং লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন করেন, অনলাইনে আবেদন করার জন্য আপনাদেরকে কিন্তু অনলাইন আবেদন করার সময় একটি মেডিকেল সার্টিফিকেট আপলোড করতে হয়। তো মেডিকেল সার্টিফিকেটটি আপনারা কিভাবে পূরণ করবেন আজকে আমি এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। তো মেডিকেল সার্টিফিকেটটি পূরণ করতে হলে আপনাদেরকে রেজিস্টার্ড ডাক্তার কর্তৃক পূরণ করতে হবে এবং রেজিস্টার্ড ডাক্তারের কিন্তু একটি সিল লাগবে এবং এখানে কিন্তু ওনার রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু অবশ্যই থাকতে হবে। তারপরে এই যে সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি 1 কপি লাগবে। আর এখানে বলা হয়েছে ছবির উপরে ডাক্তারের স্বাক্ষর ও সিল থাকতে হবে। তো এই বিষয়টি কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন। এগুলো কিন্তু ভালোভাবে একটু পড়ে নেবেন। তারপরে যাই আপনাদের রেজিস্টার্ড ডাক্তার কর্তৃক কিন্তু আপনারা এই সিল এবং সিগনেচার নিয়ে তারপরে যাই এই ফর্মটি ভালোভাবে পূরণ করে আপনারা আপলোড করতে পারবেন। তো এই ফর্মটি আসলে কিভাবে পূরণ করা হয় এবং কিভাবে আপনারা পূরণ করবেন, আপনারা চাইলে আপনারা নিজেরা পূরণ করে ডাক্তারের কাছে নিয়ে আপনারা এটাকে জাস্ট সিল এবং সিগনেচার মেরে আপনারা নিয়ে এসে আপনারা এটাকে আপলোড করতে পারবেন। এই ফর্মটি কিভাবে পূরণ করবেন আমি এক্সেল ফাইলে এই যে একটি ফর্ম করে রেখেছি, এই ফরম্যাটটি করে রেখেছি। এখন কিভাবে এটা পূরণ করতে হয় সেটি আজকে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে এখানে আপনাদের নামটি লিখতে হবে। তারপরে এখানে 2 নম্বর বলা হয়েছে প্রার্থীর বয়স। আপনার বয়সটি কিন্তু আপনি ভালোভাবে ক্যালকুলেট করে তারপরে যে এখানে আপনার বয়সটি বসিয়ে দিবেন। আপনার বয়স যদি 24 বছর হয় তাহলে এখানে আপনি 24 বছর দিয়ে দিবেন। এর উপরে হলে এর উপরে আপনি যেটা হয় ক্যালকুলেশন করে আপনি সেই বয়সটি এখানে বসিয়ে দিবেন। 3 নম্বর বলা হয়েছে দৃষ্টিশক্তির কোনো ত্রুটি আছে কিনা, থাকিলে প্রয়োজনীয় চশমা দ্বারা সঠিক করা হয়েছে কিনা। এখানে দৃষ্টিশক্তির কোনো ত্রুটি নাই। তারপরে যে এখানে বলা হয়েছে যে থাকিলে প্রয়োজনীয় চশমা দ্বারা সঠিক করা হইয়াছে কিনা। হ্যাঁ, আমি এখানে লিখে দিচ্ছি প্রযোজ্য নয়। খ নম্বরে প্রার্থী সহজে সবুজ ও লাল রং চিহ্নিত করিতে পারে কিনা। এখানে আমি দিচ্ছি হ্যাঁ। তারপর গ নম্বরে বলা হয়েছে প্রার্থী রাতকানা রোগে ভুগিতেছেন কিনা, না। ঘ নম্বরে বলা হয়েছে প্রার্থী বধিরতা রোগে ভুগিতেছেন কিনা, না। 4 নম্বরে মোটরযান চালনায় অক্ষম এইরূপ অঙ্গহানি প্রার্থী রহিয়াছে কিনা, না। তারপরে 5 নম্বরে মদ বা ড্রাগ আসক্তির কোনো লক্ষণ প্রার্থীর রহিয়াছে কিনা, না। 6 নম্বরে প্রার্থীর শারীরিক স্বাস্থ্য এবং দৃষ্টিশক্তির স্বাভাবিক কিনা, এখানে হ্যাঁ দিতে হবে। 7 নম্বরে প্রার্থীর শনাক্তকরণ চিহ্ন যদি থাকে, এখানে নাই। তারপরে এখানে কিন্তু এই যে স্বীকারোক্তি, আমি এত দ্বারা প্রত্যয়ন করিতেছি যে নিম্নে সংযুক্ত ছবি উপরে বর্ণিত প্রার্থীর। তো এখানে আপনারা কিন্তু এটি রেজিস্টার্ড ডাক্তার মানে বিসিএস ক্যাডার হতে হবে। তারপরে এখানে একটি আপনাদের ছবি, পাসপোর্ট সাইজের একটি ছবি এখানে অ্যাটাচ করবেন। অ্যাটাচ করে আপনারা ওই ছবির উপরেও কিন্তু সিল এবং স্বাক্ষর দিতে হবে, সেই বিষয়টি কিন্তু লক্ষ্য রাখবেন। তো এই বিষয়গুলো লক্ষ্য রেখে এই ফর্মটি পূরণ করে নিয়ে আসবেন। তো আপনারা এটাকে পিডিএফ আকারে ফরম্যাট করে তারপরে আপনাদের বিআরটি ড্রাইভিং লাইসেন্স অনলাইন আবেদন করার সময় কিন্তু আপনারা এটাকে আপলোড করে দিবেন। আপলোড করার পরে আপনারা যে অরিজিনাল যে কপিটা রয়েছে এই কপিটি কিন্তু আপনাদের যখন পরীক্ষা হবে ওই পরীক্ষার সময় আপনাদের কিন্তু বিআরটি অফিসে জমা দিতে হবে। তো এই বিষয়গুলো কিন্তু আপনারা লক্ষ্য রেখে কাজ করবেন। আর আরেকটা বিষয় হলো এই ফর্মটি কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন সেই বিষয়টি আমি আপনাদেরকে এখন দেখাবো। আপনারা একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে আপনারা লিখবেন bsp.brt.gov.bd
লিখে সার্চ করবেন, তারপরে এই পেজটি ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনারা যদি রেজিস্ট্রেশন করে না থাকেন তাহলে যে এখানে নিবন্ধন একটি অপশন রয়েছে, এটা বাংলাতে, যার কারণে এগুলো নিবন্ধন দেখাচ্ছে। আর যদি ইংরেজিতে করি তাহলে এখানে দেখাবে রেজিস্ট্রার। তো আমি এখন বাংলা ফরম্যাট দিচ্ছি। তো এখানে নিবন্ধন লেখা রয়েছে, তো নিবন্ধনে ক্লিক করে আপনারা এখানে আপনাদের যাবতীয় তথ্যগুলো ফিল আপ করে আপনারা এটাকে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পরে এই যে দেখবেন যে এখানে মোবাইল নাম্বার চাইছে, তো এই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন। ওই মোবাইল নাম্বারটি আবার যেখানে যে প্রবেশ করুনে ক্লিক করবেন, প্রবেশ করুনে ক্লিক করে ইউজার আইডি আপনার মোবাইল নাম্বারটি দিবেন আর পাসওয়ার্ডটি দিবেন, যে পাসওয়ার্ডটি ওখানে সেটিং করবেন। দেওয়ার পরে আপনারা যে এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন। তো আমি আমি যেহেতু জিমেইল দিয়ে আমি এটা ওপেন খুলেছি, তো আমার জিমেইল টি আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি লগ ইন বাটনে ক্লিক করব। লগ ইন বাটনে ক্লিক করার পরে দেখতেছেন যে আমাদের কিন্তু এই অ্যাকাউন্টটি ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে একেবারে বাম পাশে আপনারা দেখবেন এখানে কয়েকটি অপশন রয়েছে। তার মধ্যে এই যে ড্রাইভিং লাইসেন্স একটি অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পরে ড্রাইভিং লাইসেন্স আবেদন একটি অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে 1 নম্বরে বলা হয়েছে রেজিস্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট সর্বোচ্চ 600 কেবি মেডিকেল সার্টিফিকেট ফর্মের জন্য এই যে এখানে ক্লিক করুন, এখানে বলা হয়েছে। আমরা এই যে এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের মেডিকেল সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে। তো আমরা এই মেডিকেল সার্টিফিকেটটি যে এখান থেকে ওপেন করে নেব। ওপেন করার পরে যে আমরা এখানে দেখতে পাবো। তো আপনারা যদি চান তাহলে এটাকে প্রিন্ট করে হাতেও লিখতে পারেন। আর যদি অনেকে চান যে একটু স্মার্ট, তাহলে আপনারা কম্পিউটারে ফরম্যাট করে কম্পিউটারে লিখে আপনারা নিয়ে যেতে পারেন, কিংবা আপনারা খালিও নিয়ে যেতে পারেন। তো অনেক সময় দেখা যাচ্ছে ডাক্তারের সময় থাকে না, তো আপনারা কি করবেন, আপনারা নিজেরা ফর্মটি পূরণ করবেন। পূরণ করে আপনারা এখানে ছবি লাগিয়ে আপনারা নিয়ে যাবেন। তারপরে ডাক্তার এখানে ওনার সিল দিয়ে তারপরে সিগনেচার করে দিবেন, এবং এখানে আপনাদের এই ছবির উপরে একটা সিল দিয়ে এখানে সিগনেচার করে দিবেন, তাহলে আপনাদের কাজ হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমাকে আরও উৎসাহিত করার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমার এই ভিডিওতে একটি লাইক এবং একটি সুন্দর কমেন্ট করে দিবেন। আসসালামু আলাইকুম।